আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়াস সি কর্নার। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুইস কেক রোলের A to Z অ্যান্ড পারফেক্ট রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এই মজাদার কেকটি করার জন্য প্রথমে একটা বোলের মধ্যে চাল নিয়ে দিচ্ছি, এরপরে দিচ্ছি হাফ কাপ ময়দা। এটা দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। তো অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেবেন। এরপরে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। তো পরিমাপটাও সম্পূর্ণ ঠিকভাবে দিবেন। এরপরে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটির মতো লবণ দিয়ে ভালোভাবে চেলে নিয়েছি। এরপর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা এক পাশে রেখে এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। এরপরে ভালোভাবে বিট করে নিব। এটা কিছুক্ষণ বিট করে নিব। তো এটা এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আমি হাফ কাপ নিয়েছি, একটু একটু করে দিয়ে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো সম্পূর্ণ চিনিটা দেওয়া হয়ে গেলে এটা বিট করে নিতে হবে। তো এরকম দেখতেই পাচ্ছেন এটা কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে এসেছে। এরপরে এখানে আমি দিয়ে দিলাম চকলেট ইমালশন হাফ চা চামচ পরিমাণ। তো এরপরে এটা বিট করে নিচ্ছি। তো এরপরে এটা ঘুরিয়ে একটা সংখ্যা লেখার চেষ্টা করলে সংখ্যাটা অনেকক্ষণ পর ডেবে যাচ্ছে, মানে এটা হয়ে গেছে। এর পর্যায়ে এখানে 2 টেবিল চামচ দিলাম রান্নার সয়াবিন তেল দিয়ে এটা 10 সেকেন্ডের মতন বিট করে নিব। এর বেশি এটা বিট করতে যাবেন না। তো এটা আমার বিট করা হয়ে গেছে। এরপরে এখানে আমি শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি আর এটা আলতো হাতে মিক্স করে নিতে হবে, যেহেতু এটা স্পঞ্জ তৈরি করে নিব রোল কেকটা করার জন্যে। এটা আমি 2 থেকে 3 বার দিয়ে আলতো হাতে এটা মিশিয়ে নিব। আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এমন সব সুন্দর ভিডিও পাওয়ার জন্যে। তো এটা আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখানে একটা মোল্ড নিয়েছি, 10 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। আপনারা চাইলে রেক্ট্যাঙ্গুলার মোল্ড নিয়ে নিতে পারেন। তো আজকে আমি এই মোল্ডটাতেই করেছি আর এটা আমি ওভেনে বেক করে নিব। এটা আমি 20 মিনিট সময় নিয়ে বেক করেছি 160 ডিগ্রি তাপমাত্রায়। আপনাদের ওভেনে কম বেশি লাগতে পারে, অথবা আপনারা চাইলে এটা চুলায়ও বেক করে নিতে পারেন খুব সহজে। একটা হাঁড়ি 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। এরপরে 20 থেকে 25 মিনিটের মতন সময় নিয়ে বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু যে মেইন কাজটা রয়েছে এইখানেই, এটা খুবই আলতো হাতে এবং সাবধানের সাথে রোল করে নিতে হবে। আমি কিন্তু এটা না ডিমোল্ড করার পরেই কিন্তু এটা রোল করে নিচ্ছি। তো রোল করে এটা এইভাবে কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা ঠান্ডা হয়ে গেলে এরপরে এটা খুলে নিচ্ছি বেকিং পেপার থেকে। তো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর রোল হয়ে গেছে। এরপর এটা খুলে এটার মধ্যে আমি দিয়ে দিব চকলেট সিরাপ। আপনারা চাইলে চকলেট গানাশও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য চকলেট সিরাপ দিয়েছি। এরপর দিচ্ছি চকলেট ক্রিম। তো এখানে আপনারা কিন্তু যে কোনো জ্যাম ব্যবহার করতে পারেন, তবে চকলেট রোল কেকের ক্ষেত্রে কিন্তু চকলেট ক্রিমটাই বেশি মজা হয়। তো এরপর এটা আবারও একইভাবে আমি রোল করে নিচ্ছি। আর এটা এইভাবে আবারও রোল করে কিন্তু 1 থেকে 2 ঘন্টার মতো আপনারা ফ্রিজে রেখে দিবেন। এতে করে এটার টেস্টটা খুব ভালো আসবে আর বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন। তো এরপর এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এরপরে এটা আমি একটু হালকা ডেকোরেশন করে দিব চকলেট ক্রিম দিয়ে, যাতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এরপরে এটা স্লাইস করে নিব। তো হয়ে গেল খুবই মজাদার ও দেখতে খুবই আকর্ষণীয় একটি সুইস রোল কেক। বাসায় চাইলে খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খুবই অল্প উপকরণে বানিয়েছি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।